হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনো কিন্তু তাদের ক্যামন সিরিজের আরো দুইটি ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল, টেকনো ক্যামন 50 এবং ক্যামন 50 প্রো। তো আজকে আমরা টেকনো ক্যামন 50 এই ফোনটা নিয়ে আলোচনা করব। কেমন হলো এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, পারফরম্যান্স, ক্যামেরা ইত্যাদি এবং দাম সবকিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। তো চলুন দেরি না করে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। তো বরাবরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি টেকনো ক্যামন সিরিজের ফোনগুলো কিন্তু ক্যামেরার দিকে ফোকাস করা হয়, সেই ধারাবাহিকতা বজায় রেখে টেকনো ক্যামন 50 এবং ক্যামন 50 প্রো এই দুইটা সেট কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল। ডিজাইনে কিন্তু নতুনত্ব ভাইব দেখতে পারবেন, বেশ কিছুটা স্যামসাং এর মতো কিন্তু পেছনের সাইডটা মিলে যায়। স্যামসাং এর যে আলট্রা সিরিজ গুলো আছে সেই দিক থেকে কিন্তু মোটামুটি মিলে যায়, যদিও এখানের কর্নার গুলো রাউন্ড শেপের। তো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির 140 হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড প্যানেল, যার পিপিআই ডেনসিটি 429, বডি টু স্ক্রিন রেশিও 89.4%। এর মানে বোঝা যাচ্ছে এখানে মোটামুটি চিন এবং বেজেলের পরিমাণ থাকবে এবং এটি একটি ফুল এইচডি রেজুলেশন প্লাস রেজুলেশনের ডিসপ্লে। যদিও এটি একটি 140 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল, সেক্ষেত্রে কিন্তু সব সফটওয়্যারে আপনি সেখানে 140 হার্জ রিফ্রেশ রেট পাবেন না, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এখন আসি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের দিক থেকে। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং হাইওএস 16 এর সাপোর্ট পেয়ে যাবেন। চিপসেট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে হেলিও মিডিয়াটেক G200 আলটিমেট প্রসেসর, যেটা একটা 8 কোর 64 বিট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। তো আমরা যদি একটু এখানে প্রাইস রেঞ্জের দিকে বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু 8GB 128GB ফোনটা প্রায় 31,000 টাকার আশেপাশে থাকবে। 8GB 256GB ভেরিয়েন্টটা প্রায় 35,000 টাকার আশেপাশে থাকবে। এক্ষেত্রে কিন্তু এখানে আমরা একটা ডাইমেনসিটি সিরিজের প্রসেসর দেখতে পারি বা আশা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটা এখানে অনেকটাই কম হয়ে যায় G200 আলটিমেট প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে আপনি ডেইলি লাইফের সকল কাজই কিন্তু সুন্দরভাবেই পরিচালনা করতে পারবেন, কিন্তু যদি আপনি এটাকে গেমিং হিসেবে বা গেমিং ড্রাইভার হিসেবে নিতে চান, এটি কিন্তু এখানে বেশ কিছুটা অবজেকশন থাকবে। আপনি চাইলে ফ্রি ফায়ার এবং পাবজির মতো যে গেমগুলো আছে সেখানে লোয়ার গ্রাফিক্সে রেখে কিন্তু স্মুথলি ভাবে প্লে করতে পারবেন। অন্যথায় যদি একটু হায়ারের দিক থেকে চান, সেক্ষেত্রে কিন্তু একটু ল্যাগিং এর দেখা পেয়ে যাবেন। এছাড়া যে ছোটখাটো গেমগুলো আছে সেগুলো স্মুথলি ভাবেই রান করতে পারবেন, যেগুলো একটু জিপিইউ কম হলেও চলে। তো যেহেতু এখানে G200 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেই প্রসেসরটা কিন্তু তেমন একটা গরম হয় না, কিন্তু তারপরেও যদি এখানে গরম হয়, সেখানে 13,828.11 mm স্কোয়ারের একটি 12 লেয়ার যুক্ত কুলিং প্যাড পেয়ে যাবেন, যেটা আপনার ফোনকে গরমের হাত থেকে রক্ষা করবে। তো এখানে স্টোরেজ টাইপ হিসেবে UFS 2.2 ব্যবহার করা হয়েছে এবং র্যাম হিসেবে কিন্তু এখানে LPDDR4X এর র্যাম পেয়ে যাবেন, যা এই বাজেটে আমরা আরেকটু বেশি আশা করতেই পারি। এখানে যদি একটা 3.1 UFS ব্যবহার করা হতো, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা অনেকটাই আরো বৃদ্ধি পেত। যেহেতু বিশ্ববাজারে চিপসেট বর্তমানে অনেকটাই শর্ট এবং চারিদিকেই কিন্তু যুদ্ধের দামামা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু চিপসেটের দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে। এই জায়গায় যদি আমরা একটু কনসিডার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই বাজেটে এটা মেনে নেওয়া যায়, তবে আবার যায়ও না। তো এখন আসি এর ক্যামেরা সেক্টরে। ক্যামেরাতে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে ওআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন, যেখান থেকে মোটামুটি ভালো মানের ছবি আপনি ক্যাপচার করতে পারবেন। এবং এখানে কিন্তু ফ্রন্ট ফেসিং এ 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর পেয়ে যাবেন। তবে এখানে আপনি দুই জায়গাতেই কিন্তু ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। তো এই জায়গায় কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 4K 30 fps পর্যন্ত পেয়ে থাকি। সেক্ষেত্রে 30 থেকে 35,000 টাকা বাজেটের একটা ফোনে সেখানে যদি আমরা মাত্র 1080p 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারি, সেটা কিন্তু অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার। এখানে আমরা অন্তত 4K 30 fps আশা করতেই পারি। যেখানে আমি বর্তমানে ব্যবহার করছি Redmi Note 9 Pro, এই ফোনটা কিন্তু সেই সময় আরো কম দাম ছিল এবং এটাতে কিন্তু বর্তমানে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় এবং ভিডিওর মানও কিন্তু অনেকটাই ভালো। সেক্ষেত্রে কিন্তু এই বাজেটে আজকের দিনে দাঁড়িয়ে এই 1080pটা অনেকটাই কম হয়ে যায়। তো ব্যাটারি হিসেবে এখানে ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন, 6150 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো চলুন আমরা এটার একটু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা একটু জেনে নেই। এখানে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, যেটা অপটিক্যাল বেশ মোটামুটি ভালোই একুরেট এবং ফাস্ট। এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এবং IP68 এবং IP69K এর
ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। এগুলো কিন্তু এটার একটি অ্যাডভান্টেজ বলা যায়। এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। 3.5mm জ্যাক কিন্তু মিসিং এবং UFS 2.2 ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমরা আরেকটু বেশি আশা করতেই পারি। অ্যান্ড চিপসেটটা আরেকটু বেশি, অর্থাৎ ডায়মেনসিটির সিরিজের হলে অনেকটাই ভালো হতো। তো এই ফোনটা আপনারা যদি ফটোশুটের দিক থেকে আপনারা নিতে চান, সেক্ষেত্রে আমি প্রিফার করতে পারি। ভিডিওর ক্ষেত্রে কিন্তু বাজেট অনুসারে এটা ক্যাপাবল না। আর গেমিং এর ক্ষেত্রে যদি আপনি লো গ্রাফিক্সে রান করতে চান, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা নিতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।